আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের, মানে ইউটিউব থেকে আমরা কীভাবে আর্ন করতে পারবো একটা ইউটিউব চ্যানেল করে। তারপর হচ্ছে ইউটিউবে মনিটাইজেশন কীভাবে পাওয়া যায়, তারপরে ইউটিউব ভিডিও এসইও কীভাবে করে। ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে এই ধরনের কাজগুলো করা হয়। আর এটা এখন মার্কেট প্লেসে খুবই জনপ্রিয়, কারণ হচ্ছে তোমরা সবাই দেখো যে আমরা যখন ইউটিউবে ঢুকি অনেকেই ব্লগ করতেছে, তারপরে অনেকে ভিডিও তৈরি করতেছে। ইউটিউব থেকে ভালো রেভিনিউ আর্ন করা যায়, যেটা আমরা সবাই জানি। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে দেখবো যে কীভাবে ইউটিউবের প্রত্যেকটা সেটিং, কীভাবে এসইও করে ভিডিওগুলো আপলোড করতে হয়, তারপরে কীভাবে আর্ন আসে, কত রিকোয়ারমেন্ট আছে, আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবো। ঠিক আছে? তো আজকে প্রথম দিন হিসেবে আমাদের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে কি, আমরা একটা নতুন করে ইউটিউব চ্যানেল খুলবো। ইউটিউব চ্যানেল খুলে এটাকে কাস্টমাইজ কীভাবে করে আমরা এটা দেখব। তো এই জন্য আমাদের সবার রিকমেন্ডেশন হলো, তোমরা যেহেতু প্রফেশনালি খুলবা, সেক্ষেত্রে তোমরা একটা নতুন জিমেল খুলে নিবা। ঠিক আছে? জিমেল খুলে নিয়ে একদম ফ্রেশ, এটা কাউকে দেওয়ার দরকার নাই। দিলেও যে আহামরি সমস্যা আছে তা না, তবে আমি মনে করি যে এটা যেহেতু তোমার একটা পার্সোনাল ব্র্যান্ডের বিষয়, তো সেক্ষেত্রে তুমি এটা কাউকে শেয়ার না করাই ভালো। ঠিক আছে? ওটা শুধু তুমি তোমার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করবে। তো আমাদের যে ইউটিউব চ্যানেলের জন্য আমরা জিমেলটা খুলবো, ওই জিমেলটা প্রথমে আমাদের একটা গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হবে, বা ওই জিমেল দিয়ে একটা প্রোফাইল খুলে নিতে হবে। তো প্রোফাইল কেমনে খুলতে হয় আমরা তো সবাই জানি, তারপরে আমি আরেকবার দেখা দিচ্ছি। তোমার এখানে তো একটা জিমেল দিয়ে লগ ইন করা থাকলে তুমি এখানে ক্লিক করে নিচে অ্যাড টু ক্রোম প্রোফাইল, এখানে ক্লিক করার পরে এখানে সাইন ইন করে নিবে শুধু তোমার জিমেল দিয়ে, তাহলে একটা প্রোফাইল তোমার জিমেলে তৈরি হয়ে যাবে। যেমন আমার এখানে কতগুলো প্রোফাইল আছে তুমি দেখো, আমি এখানে যখন ক্লিক করছি দেখছো না আমার এখানে কতগুলো প্রোফাইল আছে না, মানে এগুলো প্রত্যেকটা আমার আলাদা আলাদা জিমেল, প্রত্যেকটা জিমেল দিয়ে আমার আলাদা আলাদা প্রোফাইল খোলা আছে। ঠিক আছে? আচ্ছা যাক, আমাদের এরকম একটা প্রোফাইল আমরা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা এখানে ইউটিউব লিখে সার্চ করব। কম্পিউটারে আমরা যে কোনো ফাইল অথবা ফোল্ডারকে আচ্ছা, এটা হচ্ছে ধরো আমার এখানে একটা চ্যানেল খোলা আছে। এটা তুমি যখন জিমেল একটা ক্রিয়েট করবে অটোমেটিক্যালি একটা চ্যানেল খোলা হয়ে যায়। একটা ক্রিয়েট বাটনে সেটাতে চাপ করলেই তুমি যদি জিমেলটা থেকে কিছু নতুন করে করতে চাও, তাহলে তোমার একটা চ্যানেল অটোমেটিক্যালি খুলে যাবে। তো আমরা ওটাতে কাজ করবো না, আমরা নতুন করে একটা করবো। সেই জন্য আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব হচ্ছে চ্যানেল, এখান থেকে সেটিংয়ে আসছি না, আমরা কোথায় গেলাম? তাহলে এখানে আসলাম, আসার পরে প্রথমে এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংস, বা এখান থেকে আমরা যেতে পারি সেটিংস থেকে যে এই অপশানটা আমরা পাবো, এখান থেকে দেখো ক্রিয়েট নিউ চ্যানেল। ঠিক আছে? তো আমরা এখানে ক্রিয়েট নিউ চ্যানেল দিব। এখন এই যে এটা কি নামে খোলা হয়ে গেছে, এটা হচ্ছে আমার জিমেলের নামে খোলা হয়ে গেছে। তুমি একটা দিয়ে দুইটাও খুলতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ক্রিয়েট নিউ চ্যানেলে যাব। যাওয়ার পরে দেখো এখানে আমাকে বলতেছে নাম দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখন আমরা নাম দেওয়ার জন্য আমরা এই নামগুলো আগে থেকে সিলেক্ট করে রাখবো, আমরা কী নামে চ্যানেলটা খুলতে চাচ্ছি বা আমাদের কী নাম হবে। এখন তুমি কী নামে চ্যানেল খুলবা এটা তোমাকে আগে থেকেই তোমাকে বলে দেবে। আর তুমি যদি বলো যে আমি আইডিয়া পাচ্ছি না যে কী নামে খুলবো, তাহলে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, সে আমাকে বলে দিবে যে কি আমরা কীভাবে খুলবো। তাহলে আমরা তাকে যদি বলি যে চ্যাটজিপিটি আমাদের অধিকাংশ কাজটা করে দিবে আমাদেরকে ফ্রিতে। ঠিক আছে? তাহলে এখানে আমরা তাকে বলে দিব যে প্লিজ গিভ মি সাম ইউটিউব চ্যানেল, সাম না লিখে প্লিজ গিভ মি সাজেস্ট, মানে তাকে বলবো যে আমাকে কিছু নাম সাজেস্ট করো ইউটিউব চ্যানেলের জন্য। হ্যাঁ, তাহলে কি লিখছি? প্লিজ গিভ সাজেস্ট সাম ইউটিউব চ্যানেল নেম, মাই টপিক ইজ কুকিং। হ্যাঁ, ধরো তোমরা তো অনেকে কুকিং দিতে চাও। ঠিক আছে না? ধরো কুকিং দিয়ে খুলবা। যেমন আমাদের ইয়ার যেন একটা আছে, কি যেন, কি কুকিং যেন, কি তোমার চ্যানেলের নাম কি যেন মনে হচ্ছে পারজানা কিচেন। হ্যাঁ, এরকম দিছে আর কি। তুমি তোমার মতো দাও, কোনো সমস্যা নাই। তো আমি তাকে দিয়ে দিলাম টপিক ইজ কুকিং, মানে আমার টপিকটা হলো কুকিং। হ্যাঁ, বা তোমার যদি ট্যাগ রিলেটেড হয় তাহলে তুমি তাকে একটা নিশ ধরাই দিবে আর কি, যে আমাকে এই নামের দাও। তাহলে সে তোমাকে এখন কি করবে? সে তোমাকে সাজেস্ট করবে। দেখছো নি অনেকগুলা দিছে না? হাংরি স্পন, উইস্ট এওয়ে, তারপর হচ্ছে কিচেন কি যেন, তারপরে ডেলি ডিশ,
মানে সে তোমাকে কিছু নাম এখান থেকে সাজেস্ট করছে, এখন তুমি দেখবে যে এগুলা থেকে কোনোটা তোমার পছন্দ হয় কি না। তো এখন তোমার যদি এখান থেকে কোনোটা পছন্দ হয় তাহলে তোমাকে একটা প্রথমে কাজ করতে হবে। কী কাজ করতে হবে? ধরো তোমার এটা পছন্দ হয়েছে বা ডেলি ডিশ এটা পছন্দ হয়েছে, তাহলে তুমি এটা লিখে আগে ইউটিউবে গুগলে সার্চ করবা এই নামের কোনো আছে কি না, ঠিক আছে? এখানে দিবা, দেওয়ার পরে এখানে তুমি লিখতে পারো ইউটিউব চ্যানেল, লিখে সার্চ করছো তো এই যে ডেলি ডিশ দিয়ে আরেকজন খুলে ফেলছে। কথা বুঝে গেছে? মানে অনেকেই এরকম ইউটিউব থেকে নিচ্ছে, ChatGPT থেকে। তুমি এরকম করা যাবে না। তুমি প্রথমে চেক করে করে দেখবা যে এই নামে এখন এই শুধু আছে না, সে একদম র্যাঙ্কই আছে, কত সাবস্ক্রাইবার আছে, 78,000 আছে, ঠিক আছে? এরকম এই যে এখানে আরও একটা আছে, এই যে এটা হচ্ছে দ্য ডেলি ডিশ, তার কত আবার 3,000 এত। এখন এখানে দেখো এটা কেন আগে আসলো আর এটা কেন পরে আসলো, মানে ডেলি ডিশ তো এটাও ডেলি ডিশ, এটাও ডেলি ডিশ, তাহলে এটা কেন সার্চ ইঞ্জিনে প্রথমে আসলো আর এটা কেন সার্চ ইঞ্জিনের শেষে আসলো? এটা হচ্ছে এসইওর কাজ। আমরা কয়েকদিন পরেই এসইও করব, এসইও ক্লাস, তখন আমরা বুঝতে পারবো এটা কেন আগে আসলো আর এটা কেন পরে আসলো, ঠিক আছে? আচ্ছা, তারপর এখন এটা নিয়ে আর নেওয়া যাবে? এটা নিয়ে নেওয়া যাবে না। এরকম করে তুমি সার্চ করে তোমার যেটা পছন্দ হয় আগে তুমি ইউটিউবে ইয়েতে দেখবা, দেখে তুমি ইয়ে করবা, এই যে চেক করে দেখবা যে নাই, ওইটা দিয়ে তুমি খুলবা বা তোমার মতো করে তুমি একটা নাম নেবে। তো আমি এখানে আমার জন্য একটা দিলাম, ধরো TYL, আমি দিলাম সাখাওয়াত লাইফস্টাইল দিলাম আর কি, একটা খুললাম। হ্যাঁ, আর এখানে দেখো সে আমাকে একটা হ্যান্ডেল নেম দিয়ে দিচ্ছে। হ্যান্ডেল নেম কি? হ্যান্ডেল নেম হচ্ছে ইউজার নেম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমি ক্লাসটা লং করবো না। হ্যান্ডেল নেম হচ্ছে ইউজার নেমটা, আমরা যে ফেসবুকে ইউজার নেম সেট করি না, ইউজার নেম। এখন তুমি যদি কাউকে, তোমাকে যদি বলে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, ধরো যে আমার এটাতে এই যে দেখো আমি দিচ্ছি সাখাওয়াত আইটিভিটি, অ্যান্ড কেউ যদি ইউটিউবে যা লেখে এই যে এটুকু শুধু লিখে সার্চ দে, এই যে @সাখাওয়াত আইটিভিটি লিখি, যখন সার্চ দিবে তখন আমার চ্যানেলটা চলে আসবে। এই চলে আসছে না, একদম প্রথমে চলে আসছে না চ্যানেলটা, দেখছো না? মানে এটা হচ্ছে হ্যান্ডেল নেম, মানে ইউজার নেম। তুমি কাউকে তোমার লিঙ্ক না দিয়ে সরাসরি এই নামটা দিলে সে তোমাকে সার্চ দিলে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর তাহলে হ্যান্ডেল নেমটা দেখো, তোমাদের অনেক সময় দেখা গেছে এটা তো এই নামের আর কেউ নাই, দেখে এটা সরাসরি চলে আসছে, ঠিক আছে? আমি শুধু এখানে যদি সাখাওয়াত দিই তাহলে দেখবা যে আসবে না, মানে এই নাম দিয়ে অন্য কেউ ব্যবহার করেছে, সে আমাকে সাজেস্ট করতেছে তুমি XY এটা দাও। তো এটা কি সুন্দর নেই? সুন্দর না। তুমি চাইলে এখানে তোমার ধরো জন্মসালটা দিয়ে দিতে পারো, দিয়ে তুমি এই যে একটা যে কোনো একটা নাম দিলে তোমার এখানে এটা নিয়ে নিবে, মানে ডিফারেন্ট। আর হ্যান্ডেল নেমগুলো, ইউজার নেমগুলো ইউনিক হয়, মানে এক নাম দিয়ে দুইটা হয় না, ঠিক আছে? তো এখন সে আমাকে যেটা দিয়েছিল এটাই ভালো ছিল আমার জন্য, ঠিক আছে না? তাহলে আমি এটা দিয়ে দিব, এটা তো আমার পাইছে সে, এটা সুন্দর। আমি কেউ আমার এটা লিখে দিবে, আর তোমাকে সে হয়তো সাজেস্ট করবে কি, হয়তো কিছু নাম্বার টাম্বার হাবিজাবি বংশং দিয়ে তোমাকে সাজেস্ট করবে, তুমি ওগুলো দিবে না, তুমি তোমার মতো করে সুন্দর করে একটা দিবা, দিয়ে ক্রিয়েট চ্যানেল দিবা। তাহলে আমরা একটা চ্যানেল খুলে ফেলছি। কত সহজ না? কঠিন নাকি? আচ্ছা, তারপর মানে তুমি জানলে সবই সহজ, কিন্তু কথা হচ্ছে তোমাকে আগে জানতে হবে। আচ্ছা, খুললাম। এখন খোলার পরে তুমি কোন চ্যানেলে আসো এটা কেমনে বুঝবা? এখানে ক্লিক করার পরে তোমাকে তো এটা শো করতেছে, তুমি এখানে ভিউ ইউর চ্যানেল বা এখানে সোর্স অ্যাকাউন্ট আছে না, সোর্স অ্যাকাউন্টে দিলে এই যে দেখো, কারণ এখানে তোমার কোনটা, এই একটা অ্যাকাউন্টে এটা আগের আর এটা হচ্ছে নতুন। তাহলে কোথায় কীভাবে পাইছি আমরা? এখানে আসার পরে সুইটস অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করার পরে তুমি চাইলে এই অ্যাকাউন্টে যাইতে পারবা, এই অ্যাকাউন্টেও যেতে পারবা। তো আমাদের এটা তো অটো চলে আসছে, তোমাদের যদি এটাতে থাকে তাহলে তুমি চুজ করে এই অ্যাকাউন্টে চলে আসবা, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি আমাদের চ্যানেলে চলে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা ছবি আর ইমেজ আমরা ডাউনলোড করে নিয়ে আসবো। ক্যানভা যাদের আছে এগুলো তোমরা চ্যানেল খোলার আগে থেকে রেডি করে রাখবা, ঠিক আছে? canva.com। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখন তুমি এখানে তোমার যদি স্পেসিফিক কোনো লোগো আগে থেকে তৈরি করা থাকে তুমি লোগো ব্যবহার করতে পারো, অথবা তুমি ক্যানভা থেকে লোগো ব্যবহার করে দিবা, অথবা তুমি চাইলে নিজের ছবিও ব্যবহার করতে পারো, এটা হচ্ছে তোমার বিষয়। তো আমরা এখান থেকে লোগো লিখে সার্চ করব, বা আমরা আরও স্পেসিফিকভাবে যদি দিতে চাই লোগো ফর ইউটিউব চ্যানেল, হ্যাঁ, তাহলে সে আমাকে কিছু লোগো অটো দিচ্ছে না,
আমারটাও আমি এখান থেকে করে নিয়েছিলাম আর কি। হ্যাঁ, এটা চাইলে তোমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবে। এখান থেকে তোমার কোনটা, এগুলো কিন্তু পেড আছে, ফ্রি আছে। এখান থেকে তুমি যেখানে একটা নিবে, তো আমরা দেখানোর সাথে প্র্যাকটিস পারপাসে আমরা এটা নিলাম, নিয়ে এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো, আমার তো আর ক্যানভা ডিজাইন দেখাবো না, ক্যানভা ডিজাইন তো আমরা আগেই পারি, ঠিক আছে। তুমি তোমার মতো করে আগে এটাকে কাস্টমাইজ করে নিবা অটোমেটিক্যালি। চার্জারটা লাগাতে এখানে আবার তুমি তোমার চ্যানেলের নামটা দিয়ে দিবা, যে নাম তুমি চ্যানেল খুলছো না, বা তোমার ইচ্ছে মতো তুমি এখানে লিখতে পারো, যে কোনো কিছু এখানে লিখতে পারো। বুঝছে না? তাহলে আমাদের ধরো আমাদের একটা লোগো তৈরি করা শেষ। হ্যাঁ, আগে থেকে তোমরা লোগোটা তৈরি করে রাখবা। এখন আমি ভিডিও বড় হয়ে যাবে করে আমি ছোট দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে জেপিজি করে নিলাম। তো দিয়ে আমরা আরেকটা কি লাগবে, আমাদের দুইটা জিনিস লাগবে। কী কী লাগবে? প্রথমে আমরা একটা নাম চুজ করতে হবে, একটা জিমেল অ্যাড্রেস লাগবে, তারপরে আর কি লাগবে, একটা লোগো লাগবে, আর একটা কভার পেজ লাগবে, কভার লাগবে। তো কভারের জন্য আমরা কি করব, আমরা যদি ব্যানার সাইজ না জানি তাহলে আমরা গুগলে লিখব ইউটিউব ব্যানার সাইজ, ঠিক আছে। কত বললো? ইউটিউব ব্যানার সাইজ 2500 × 1440। আচ্ছা, এখন এখানে আমরা কাস্টম তৈরি করতে পারবো, অথবা এখান থেকে আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো। তো কাস্টমের জন্য আমরা ক্রিয়েট ডিজাইন, এখানে আসবো কাস্টম, কত দিল 2560 × 1440 না, 2560 × 1440 দিয়ে পিকজাল। এই যে দেখো, এই যে সে কিন্তু অটোমেটিকলি সাজেস্ট করতেছে, আমি সাইজটা দেওয়ার পরে অটো সাজেস্ট করতেছে। তো এখানে দিলাম, এই যে আমাদের ব্যানারের সাইজ যতটুকু ততটুকু এখানে আসছে। এখন তোমাকে দেখো, এখান থেকে সে কিছু থাম্বনেইল অটো দিয়ে দিচ্ছে তোমাকে, মানে ব্যানারের এরিয়াটা তোমাকে দিয়ে দিচ্ছে। ধরো তুমি এটা দিয়ে করবা, এটা সুন্দর আছে, তো এটাতে আমি কি করব, এটাতে আমার যে নামটা ছিল, নামটা আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে তুমি তোমার মতো করে সব কিছু কাস্টমাইজ করে নিবা আর কি। আর এখানে তুমি তোমার একটা ছবি বসাই দিবা, অথবা তোমার লোগোটা বসাই দিবা, এটা তোমার ইচ্ছে, তুমি যেটা দাও। কি আছে এখানে, কি ব্যাপার? হ্যাঁ, এটা কি ইয়া না, ফ্রেম তো, এটা ফ্রেম না, ফ্রেম তো, এই যে এখন হবে। আচ্ছা, নতুন করে তাহলে আমরা এলিমেন্ট থেকে ফ্রেম নিব, ঠিক আছে। আচ্ছা, নেওয়ার পরে এখন এই ফ্রেমের মধ্যে ছবিটা এই যে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মোটামুটি আমার একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে। তুমি তোমার এখানে আরও কিছু এডিশনাল ইনফরমেশান দিয়ে দিবা, এখানে সাবস্ক্রাইবের একটা বাটন দিবা, মানে তোমার মতো করে তুমি কাস্টমাইজ করে নিলে আর কি। তো দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিব, পিএনজি জেপিজি। হ্যাঁ, তাহলে আমাদের একটা ব্যানার রেডি, একটা লোগো রেডি। এখন আমরা এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে আবার ক্লিক করব, ক্লিক করে ভিউ চ্যানেলে যাব, ঠিক আছে। ভিউ চ্যানেলে আসার পর এখানে কি আসছে, কাস্টমাইজ চ্যানেল, মানে চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করব। তো এখানে ক্লিক করব, কন্টিনিউ। এই যে দেখো, এখানে আমাকে বলতেছে আপলোড ব্যানার, আপলোড প্রোফাইল পিকচার, ইজি না একদম। এখানে ব্যানারে আপলোড দিব, ডাউনলোড, হ্যাঁ এখানে দিলাম, দিয়ে ব্যানারটা দিলাম। ও বাবা, বেশি বড় হয়ে গেল নাকি? না, কী হলো এটা, হচ্ছে তো নাকি? ভিউয়েবল অন ডেস্কটপ, ভিউয়েবল অল ডিভাইস,
মানে অল ডিভাইসে এরকম দেখাবে ওই ইয়েটা, মানে প্রথমটা, পরে বড় করলে এরকম দেখাবে আর কি। আচ্ছা তাহলে দিলাম, দেওয়ার পরে আমরা ডান দিব, হয়ে গেছে না, পুরোটা জুড়ে হয়ে গেছে। এরপরে আমরা লোগোটা আপলোড করবো। লোগো কি আপলোড হয় নাই? লোগো ডাউনলোড হয় নাই কেন? লোগো ডাউনলোড করছি না? ও লোগো কী হয়েছে জানো না, এখানে দুইটা ছবি ছিল তো, এটাকে জিপ আকারে দিছে। যখন তুমি ক্যানভা থেকে কোনো কিছু ডিজাইন করবা, এটা এই যে জিপ আকার দিয়েছে, তখন এটাকে আমরা কি করব, এক্সট্রাক্ট অল, মানে আনজিপ করে নিব। এই যে ঠিক আছে না, চলে আসছে না? দুইটা আমাদের দরকার, এটা তো আমাদের দরকার না, দুইটা ছিল, এই জন্য দুইটা যখন একসাথে হবে তাহলে কীভাবে দিবে, জিপ আকারে দিবে, আলাদা আলাদা দিবে না। আচ্ছা তাহলে এখানে আসলাম, আপলোড লোগো। লোগো আমাদের কতটুকু দরকার ওইভাবে করে নিয়ে নিব, ডান। তাহলে আমাদের চ্যানেলে দুইটা জিনিস, আমাদের কাজ শেষ। এরপরে চ্যানেল নেম, আমরা চাইলে আমাদের চ্যানেল নেমটা চেঞ্জ করতে পারবো কাস্টমাইজ চ্যানেল থেকে, ঠিক আছে। এরপরে হ্যান্ডেল নেম, আমাদের যে ইউআরএলটা কাস্টম ইউআরএল, মানে আমাদের চ্যানেলের ওই যে কী বলে এটাকে, বলো না, হ্যান্ডেল নেম তো আরেকটা আমরা কি বলছি, ইউজার নেম, হ্যাঁ। এখন আসো আমাদের দরকার হচ্ছে ডিসক্রিপশান, ঠিক আছে। আমরা তাকে বলবো যে, কাকে বলবো, চ্যাট জিপিটিকে বলবো, বা আমরা আগে থেকে লিখে নিব। তো চ্যাট জিপিটিকে বলবো যে প্লিজ গিভ মি একটা ওয়ার্ড আমরা ব্যবহার করবো, SEO FRIENDL, SEO ফ্রেন্ডলি। SEO ফ্রেন্ডলি মানে কি, SEO সহায়ক। SEO কি, SEO হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা কয়েকদিন পরেই ক্লাস করবো, ঠিক আছে। তো আমরা লিখে দেবো SEO ফ্রেন্ডলি ডিসক্রিপশান। ফর ইউটিউব চ্যানেল, মাই চ্যানেল নেম ইজ HW লাইফ STYL, ঠিক আছে। তাহলে আমরা তাকে একটা নিশ দিয়ে দিলাম, বলে দিচ্ছি যে তুমি এভাবে করে দাও। তারপর আমরা এখান থেকে গিফট দিব তাকে, দেওয়ার পরে এখন সে আমাকে একটা SEO ফ্রেন্ডলি ডিসক্রিপশন সুন্দর করে লিখে দিবে, দিছে না। এখন তুমি এখান থেকে ইচ্ছা মতো তোমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা, কিছু বাদ দিলে বাদ দিতে পারো। তো বাদ দেওয়ার জন্য তুমি ইংলিশ না পড়তে পারলে এটা গুগল ট্রান্সলেট করবা, ট্রান্সলেট করে দেখবা যে কোনটা বাদ দেওয়া যায়। পারবো না? অবশ্যই পারবো, এগুলো তোমরা পারো। আচ্ছা তাহলে আমরা এটাকে কপি করে নিব, এখানে কিছু ট্যাগও দিয়ে দিচ্ছে, দেখছো না, ঠিক আছে না। তো আমরা এটাকে পুরোটা কপি করব, কপি করে এটা আমরা এখানে বসাই দিব। SEO ফ্রেন্ডলি, মানে SEO সহজে যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে চলে আসে, এই জন্য আমরা বলে দিচ্ছি SEO ফ্রেন্ডলি ডিসক্রিপশন। আচ্ছা আসলো অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, ইন্টারন্যাশনাল থাকুক, ইংলিশ, এটা কি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ থাকুক, ইউনাইটেড কিংডম, ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজও, আচ্ছা ট্রান্সলেট হলে কেমন হবে, আচ্ছা ঠিক আছে এটা থাকুক, অসুবিধা নাই। এখানে চ্যানেল ডিসক্রিপশনটা আবার এখানে, মানে ট্রান্সলেট যদি হয় অন্য কোনো ভাষায় তাহলে ওইটা কীরকম হবে। ধরো আমি এখানে এটা ট্রান্সলেট দিতে পারি, ইংলিশ না দিয়ে অন্য কোনো স্প্যানিশ দিতে পারি, তখন আমরা স্প্যানিশ এগুলো লিখে দিব আর কি। তা আমার এটা ইউনাইটেড কিংডমে দিছি, এটা এরকমই থাকবে। আমার টেক্সট মানে কেউ যদি ট্রান্সলেট করে ইউনাইটেড কিংডমের ভাষায় তাহলে এটা যেন এরকম দেখায়, তাহলে ডান। আচ্ছা এরপরে আসি, তাহলে আমরা কয়টা করছি, লোগো, ব্যানার, নেম, হ্যান্ডেল, ডিসক্রিপশান, এটা দিলে অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা আরও অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখন এখানে দেখো তোমার চ্যানেল ইউআরএল, এখন চ্যানেল ইউআরএলটা আমরা কাউকে দিতে হয় না, আমরা এখান থেকে সরাসরি চ্যানেল ইউআরএলটা কাউকে কপি করে দিতে পারবো। এটা আমি যদি কাউকে দিয়ে দিই, কপি করে তার কাছে চলে যাবে, এই যে দেখো আমি কপি করে নিয়ে আসছি। কারণ কেউ যদি এটা লিখে সরাসরি সার্চ করে তাহলে আমার চ্যানেলে চলে আসছে, চ্যানেলে যদিও কিছু নাই, চলে আসছে না। তাহলে আমরা চ্যানেল ইউআরএলটা কোথা থেকে পাবো, এখান থেকে। আরও বিভিন্ন জায়গা থেকে বের করা যায়, তবে তুমি এখান থেকে বের করতে পারবে। আর তুমি এটা না দিয়ে শুধুমাত্র এটাও যদি দিয়ে দাও কাউকে, তাহলে এটাও তোমার চ্যানেলের ইউআরএল, ঠিক আছে। আচ্ছা তারপর আমাদের এটা কাছে এখন হচ্ছে অ্যাড লিঙ্ক। এখানে অ্যাড লিঙ্ক কি, অ্যাড লিঙ্ক হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে,
এগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এটার জন্য আমরা এখানে ধরো ফেসবুকের লিঙ্ক আমরা অ্যাড করব, ফেসবুক। এখন ফেসবুকের ইউআরএলটা আমরা দিয়ে দিব এখানে। ফেসবুক আইডির কী দিব আমাদের, তুমি ঢুকি facebook.com দিলে কিন্তু হবে না। কোথায় যাবা, এখান থেকে আসবা, আসি এখানে সার্চ করবা, এই যে আমাদের ইউজার নেমটা সেট করে চলে আসছে না, এই ইউআরএলটা কপি করবা। কপি করে কোথায় হারাই গেলাম, এই দিছি না। এরপরে তুমি এখান থেকে আরও অ্যাড লিঙ্ক, ইনস্টাগ্রাম, ফাইবার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, যতগুলো আছে তুমি সব এগুলো এখানে অ্যাড করে দিতে পারবা। ঠিক আছে, আমি একটা করে দেখাচ্ছি, এখন আর দেখাচ্ছি না। যা করবা এখানে পাবলিশ দিবে একবার, পাবলিশ না দিয়ে সেভ হবে না। ঠিক আছে, একটা কাজ করে তুমি একবার পাবলিশ দিবা দরকার হলে, বা সবগুলো করে দিতে পারো। এরপর হচ্ছে আমাদেরকে বলতেছে ইমেলটা ভেরিফিকেশন করার জন্য। ঠিক আছে, অ্যান্ড ইমেল কোনটা, আমরা যেটা দিয়ে খুলছি এটা কই পাবো, ব্রাউজারে আসি, দিলাম, আচ্ছা। তারপর এরপরে এখানে বলতেছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কি, ভিডিও ওয়াটারমার্ক হইল ধরো আমরা যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেখি, করা আছে কি না, এই যে দেখলা না, আসছে নি, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং ইনহ্যান্স একটা সাবস্ক্রাইব বাটন আসছে না এখানে, মানে তোমার এখানে সবসময় অলওয়েজ এই সাবস্ক্রাইব বাটনে গিয়ে উঠে দেখবো, আর এর উপরে ক্লিক করলে তোমাকে সাবস্ক্রাইব করার জন্য দিবে সে। ঠিক আছে, মানে এটা কনভার্সন ট্র্যাকিং নিয়ে ক্লাস। প্রত্যেকটা ভিডিওতে তো আমরা কনভার্সন ট্র্যাকিংটা কি জন্য করি, তো এটার জন্য কি করবা, এখানে আসবো। এখন আমাদেরকে এরকম একটা আইকন নিতে হবে। আইকনটা আমরা ক্যানভা থেকেও নিতে পারি, অথবা আমরা পিএনজি উইং থেকে নিতে পারি, পিএনজি উইং, অথবা আমরা গুগল থেকেও নিতে পারি। তবে ইমেজটা পিএনজি নিতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো আমার লেখা না থাকে বা সাদা না থাকে। তুমি যদি দেখো আমার এই ইমেজটা কিন্তু পিএনজি, এটার আশেপাশে কোনো কিছু দেখা যায় না, মানে শুধু লোগো ছাড়া বাকি তো কিছু দেখা যায় না। তুমি যখন যে পিজি নিবা, দেন আমরা যদি এখান থেকে সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করি, এই যে এটা যদি আমি ওপেন করি, তুমি দেখবা যে এটার পাশে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এটা আপলোড করে দিই তাহলে এখানে সাদা দেখাবে। ঠিক আছে, তা আমি এই জন্য কী নিব, পিএনজি। তাহলে আমরা পিএনজি উইংয়ে আসি, এটা কি ফ্রি ফিকে আসছে, পিএনজি উইং, আচ্ছা পিএনজি উইংয়ে আসি। এখান থেকে আমরা একটা সাবস্ক্রাইব বাটন নিয়ে নিব পিএনজি, অথবা আমরা গুগল থেকে নিলেও সেটাকে আমরা জেপিজি টু পিএনজিতে কনভার্ট করতে পারবো, অথবা ব্যাকগ্রাউন্ড রিমোট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো। আমাদের কাছে অনেক ওয়ে আছে, আমরা শুধু কাজ জানা থাকলে যে কোনোভাবে করে নিতে পারবো। বা এখান থেকে আমরা পিএনজি দিলে কোনটা আসবে, ধরো এটা দিলে পিএনজি আসেনি, পিএনজি দেখি তো, এটা কাজ হয়নি। এটা পিএনজি দেখা আছে কিন্তু পিএনজি আসেনি। পিএনজি থাকলে এই যে পাশে ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যেত না। ঠিক আছে, তো এখন এটাকে চাইলে আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে নিতে পারি। তাহলে কেমনে, BRACK ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে আমাদের ওয়ে জানা থাকলে আমরা বিভিন্নভাবে করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। পিএনজি তো আসতেছে না, একটু নেট স্লো, এখান থেকে আসবে না। ছবিটা আপলোড করব, কোথায় ছিল, ডাউনলোড, ডেস্কটপে দিলাম নি, কোথায় দিলাম, ডাটা এন্ট্রি প্রজেক্টে নিয়ে চলে আসছে। ওরে বাবা, এটা ওই দিনের কাজগুলো, এই যে এটা আসছে। এখন দেখে এটার সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে না, ডাউনলোড। এখন এই ব্যাটা এটা আমরা সুন্দর করে দিয়ে দিব এখান থেকে। হচ্ছে না কেন, এখন দেখো এটা যখন ওপেন করছি পাশে কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাই, এরকম করে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড বাটন নিয়ে নিবে, আর সাবস্ক্রাইব বাটন, এটা এখানে আপলোড করে দিব।
ডাউনলোড, আপলোড। দেখছেন এখন কতটুকু নিব এখান থেকে কাটিয়ে নিতে পারবো, ওই যে যতটুকু দরকার আমাদের। ডান, ঠিক আছে। এখন এটা দেখো এখানে 3টে টাইপ দিছে, এটা কখন দেখাবে? এন্ড অফ দ্য ভিডিও, মানে ভিডিও শেষে। কাস্টম স্টার্ট টাইম, আমি চাইলে একটা স্টার্ট টাইম কাস্টম করে দিতে পারবো। আমি চাচ্ছি যে ভিডিওর 1 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে দেখাবে, অথবা ভিডিওর লাস্ট 3 মিনিটের মধ্যে দেখাবে। আমি চাইলে এটাকে আলাদাভাবে কাস্টম টাইম দিতে পারি। আর আমি চাইলে এখান থেকে এন্টার ভিডিও, মানে পুরো ভিডিওতেই দেখাবে, তো আমরা এন্টার ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, কেউ দেখে একটু তার মনে হোক যে আমার এটা সাবস্ক্রাইব করা দরকার আছে চ্যানেলটা, ঠিক আছে না? তো এটা এখানে আমরা চেঞ্জ দিব। আমাদের সব কাজ শেষ, এখান থেকে পাবলিশ। যাই করবো কেন আমরা এখানে কি করব? পাবলিশ করবো না, এটা পাবলিশ হবে না। তাহলে মোটামুটি আমাদের চ্যানেলটা অনেকটা কাস্টমাইজ হয়ে গেছে। এখন আমরা দেখি তো চ্যানেলের ইউআরএলটা কাউকে দিয়ে আসে কি দেখতে পায়। আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করি। কোথায় চলে আসলো? দেখছো নাকি চলে আসছে না সুন্দরভাবে? আমি যা যা আপডেট করছি সব এখানে চলে আসছে, ঠিক আছে। একটা সাবস্ক্রাইবও দিয়ে দিয়েছি এখান থেকে। আচ্ছা যাক, তা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাক, অসুবিধা নাই। এরপরে আমাদের মোটামুটি এই সাইজের কাজটা শেষ। এরপরে আমরা কী করবো? এখান থেকে ভিউ চ্যানেলে দিলে আমাদের চ্যানেলটা আবার ভিউ করে দেখাবে, মানে কেমন লাগতেছে এটা এখান থেকে আমরা ভিউ করে দেখতে পারবো। কাউকে লিঙ্ক দিলেও সে দেখতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে, এই পেজে আর কোনো কাজ নাই। এখন আমরা চলে যাব হচ্ছে এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে আমাদের বেশ কিছু কাজ আছে, ঠিক আছে। তাহলে আমরা জেনারেলে যাব। এই এদিকে তোমার চ্যানেল আছে, আর লাগবে না সে কথা। আচ্ছা, তারপর জেনারেল থেকে কারেন্সিটা আমরা সবসময় ইউএসডি রাখবো। গুগল আমাদের কাছে ইউএসডি চিনে, ঠিক আছে। এরপরে চ্যানেলে আসার পরে তুমি দেখো বেসিক ইনফো কিছু আছে। বেসিক ইনফো এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। প্রথমে জেনারেল থেকে কারেন্সি দিলাম। চ্যানেলে আসবো, চ্যানেলে আসার পরে এখান থেকে কী বলতেছে? কান্ট্রি অ্যান্ড রেসিডেন্স। তো এখান থেকে আমরা কোন কান্ট্রির জন্য করতেছি? বাংলাদেশ, ঠিক আছে। এখন হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কী জিনিস? কিওয়ার্ডের সাথে আমরা বহুবার পরিচিত হয়েছি না, মানে যেটা গুগলে লিখে সার্চ করে। এখন আমরা এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করবো, এমন যেগুলা কেউ একজন যদি গুগলে সার্চ করে তাহলে আমার চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডের খেলায় বড় জিনিস হচ্ছে এসইওর মধ্যে, এটা আমরা দেখবো আরও কিছুদিন পরে। এখন আমরা এই কিওয়ার্ডগুলো কোথায় পাবো আমরা জানি। আমরা চ্যাটজিপিটিকে বলবো গিভ মি কিওয়ার্ড ফর মাই চ্যানেল, এটা লিখলেও সে দিবে। আরও তুমি আরও স্পেসিফিক করার জন্য মাই চ্যানেল নেম UIL স্টাইল। আচ্ছা থাকুক, অসুবিধা নেই। আমি যে তাকে দিলাম লাইফস্টাইল, সে এখন আমাকে কিছু লাইফস্টাইল দিয়ে দিচ্ছে, কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। এখান থেকে দেখো হোমমেড ফুড রেসিপি। কারণ আমরা যে কুকিং কারণ লাইফস্টাইলটা কীরকম হয় সে স্পেসিফিকলি বলতে পারতেছে না। তা আমি এখান থেকে যদি বলি যে ব্লগ স্টাইল, ধরো আমি ব্লগ করব, তাহলে হচ্ছে পার্সোনাল ব্লগ দিলাম। রিলেটেড কিওয়ার্ড দিলাম। এসইও ফ্রেন্ডলি, তোমরা এসইও ফ্রেন্ডলি লিখে দিবা অবশ্যই, আমি এটা ভুলে গেছি লিখতে। দেখছো নি, সে বলছে হিয়ার আর সাম এসইও ফ্রেন্ডলি, সে নিজে লিখে দিচ্ছে, আমি যে লিখতে ভুল করছি সে লিখে দিচ্ছে। দেখছো এখানে যে পার্সোনাল ব্লগ, ডেইলি লাইফ ব্লগ, ডেইলি ব্লগ, সে আমাকে দিছে কিওয়ার্ডগুলো, অনেকগুলো দিছে না। তাহলে যে ফ্যামিলি অ্যান্ড হোম লাইফ যদি দিই, তাহলে ফ্যামিলি যদি আমাদের মানে এটা হচ্ছে আমি কোন রিলেটেড ভিডিওগুলো দিব, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো সে দিবে। তো আমি চাচ্ছি যে পার্সোনাল লাইফ ব্লগ, তো আমি এগুলো এখান থেকে কপি করব। কোথায় চলে গেল সে?
এই কপি করব, এখানে আমরা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, কী হলো, সবগুলো একসাথে চলে আসছে, একসাথে পেস্ট করছি তো একসাথে। যদি একসাথে চলে আসে তাহলে কি করব, আমরা এটাকে আলাদা আলাদা করে কপি করব। তো একসাথে কপি কেমনে করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, সবগুলো কপি করছি। আর শুধু একটা একটা করে পেস্ট করবো। কেমনে, উইন্ডোজ ভি, একটা, দুইটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা ডাবল হয়ে গেছে না, উইন্ডোজ প্লাস ভি দিয়ে নিবে। আচ্ছা যাক, আমি যে কয়টা দিচ্ছি এরকম তোমাদের যে কয়টা কিওয়ার্ড থাকে সবগুলো কিওয়ার্ড দিয়ে এখানে সেভ করে দিবে, ঠিক আছে। তাহলে আমাদের একটা সেকশন শেষ। এরপর আবার আসি, এখানে চ্যানেল থেকে কিওয়ার্ড দিলাম। এরপর এখানে পাশে আমরা এগুলো ঘাটাঘাটি করে দেখবো কী কী আছে, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংয়ে যাবো, যাওয়ার পর এখানে দেখো অডিয়েন্স টাইপ আছে। এখন তুমি যদি এটা এখান থেকে সিলেক্ট না করো তাহলে প্রত্যেকবার ভিডিও আপলোড করার সময় তোমাকে আলাদা আলাদা সেভ করতে হবে। মানে কিডসের জন্য আমরা ভিডিও তৈরি করতেছি কিনা, কিডস মানে কি বাচ্চাদের চ্যানেল যদি হয় তাহলে ওখানে শুধু বাচ্চাদের ভিডিওগুলোই আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে নো দিয়ে দিব। বা আই ওয়ান্ট টু রিভিউ সেটিং এভরি ভিডিও, মানে আমি চাচ্ছি যে প্রত্যেকটা ভিডিওতে আমি আলাদা আলাদা করে সেট করব। এই জন্য আমি এটা রাখলে আমি চাইলে প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে সেট করে নিতে পারবো। আচ্ছা, এখন তুমি যদি মনে করো এটা বাচ্চাদের জন্য করবা চ্যানেলটা, তাহলে ইয়েস সেট দি চ্যানেল মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য একবার তুমি এখান থেকে করে দিতে পারো। আর যদি বলে যে না আমি এটা বাচ্চাদের কোনো কিছু না, তাহলে এখানে নো দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা নো দিয়ে দিব। আর যদি বাচ্চাদের চ্যানেল হয় তাহলে এটা দিয়ে দিব। আর যদি তোমার মিশ্র হয়, মানে বাচ্চাও আছে এমনিও করবা, তাহলে তুমি কী করবা, এটা দিয়ে রাখবা। প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে সেট করবা। যেটা বাচ্চাদের জন্য বাচ্চাদের, মানে এই সেকশনটা তুমি এই দুইটা সেকশন প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় দেখবা, ওইখান থেকে তুমি আলাদা আলাদা করে স্পেসিফিকলি সেট করে নিতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে নো দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিব, ঠিক আছে। এরপরে আবার আসি সেটিংস, চ্যানেল, অ্যাডভান্স, এখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, চাইলে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্ক আপ করতে পারি। অটোমেটিক ক্যাপশান দিতে পারি। তারপরে অটোমেটিক ক্যাপশন এখান থেকে দেওয়ার আমাদের দরকার নেই। অ্যাডভান্সমেন্ট, এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো আমাদের এখন আপাতত দরকার নাই। আমরা এখানে দেখি ফিচার আছে। ফিচার এখান থেকে কি আছে তুমি দেখো, একটা এনেবল করা আছে অটো, মানে চ্যানেল কানেক্ট করার সাথে সাথে একটা ওপেন হয়ে গেছে। কি এখানে আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট এবং অ্যাড কোলাবোরেশন নিউ ভিডিও প্লেলিস্ট, মানে এটা এনেবল আছে। আমরা শুধু এখন আপাতত এগুলো করতে পারবো। আর নিচের অপশানগুলো যদি করতে হয়, যেমন ভিডিও ওভার 15 মিনিট, মানে 15 মিনিটের ভিডিও যদি আমরা এখানে দিতে হয় তাহলে আমাকে এটা এলিজিবল করতে হবে। তাহলে এটা এলিজিবল করার জন্য কী করতে হবে, আর এখানে কি ইনক্রিজ ডেলি ভিডিও আপলোড লাইভ স্ট্রিম এলিজিবিলিটি ফর অ্যাপ্লাই, যদি ডেলি ভিডিও আপলোড লাইভ ভিডিও স্ট্রিম এগুলো করতে চাই তাহলে এটা এলিজিবল করতে হবে। তো এলিজিবল কেমনে করবো, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখি কী আসে, কী বলছে, ভেরিফাই ফোন নাম্বার। শুধু একটা কাজ করলে এটা এলিজিবল হয়ে যাবে। তাহলে ভেরিফাই ফোন নাম্বার দিই। বাংলাদেশ প্লাস, আমরা প্লাস ডাবল আউট কেন দিই বলো তো, কান্ট্রি কোড, ঠিক আছে। বিদেশে যখন পাঠাবে কাউকে নাম্বার প্লাস ডাবল আউট দিয়ে দিবে। নেক্সট, অ্যান্ড সে বলছে টেক্সটের মাধ্যমে পাঠাবে না কলের মাধ্যমে পাঠাবে। তা আমি টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা আমার মোবাইলে সে পাঠাবে। এই যে অলরেডি চলে আসছে 430-927, ডান, ভেরিফাই হয়ে গেছে না। এখন দেখো এটা অ্যানেবল হয়ে যাবে। এই যে অ্যানেবল হয়ে গেছে না। তাহলে আরেকটা জিনিস দেখি কি আছে ফিচার। এটা করার জন্য কি করতে হবে দেখি, এটা করার জন্য করতে হবে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, ভ্যালিড আইডি করতে হবে, চ্যানেল হিস্ট্রি করতে হবে। এটা বহু কাজ, এটা আমাদের আরও পরে হবে, যখন মনিটাইজেশন আসবে তখন আমরা এটা করতে পারবো। এটা এখন আপাতত দরকার নাই, এটা যেমনি আছে এমনি থাকুক। তাহলে আমাদের এই কয়টা কাজ করলেই এই চ্যানেলটাতে আমাদের হবে। এরপরে আসো আপলোড ডিটেলস। এই আপলোড ডিটেলসটা কি, আপলোড ডিটেলসে আমি প্রত্যেকটা ভিডিও যখন আমরা আপলোড করি আমাদেরকে একটা করে টাইটেল দিতে হয় না,
যেমন হচ্ছে দেখো, এই যে ভিডিওটা আপলোড করলাম, একটা টাইটেল দিছি না, তারপরে একটা ডিসক্রিপশান দিছি না। হ্যাঁ, এখন তোমার যদি সবগুলো ভিডিও একই রকম হয়, তুমি চাচ্ছ যে আমার সবগুলো ভিডিও একই রিলেটেড হবে, টাইটেলটাও একই হবে, তাহলে তুমি এখান থেকে অটো সেট করে দিতে পারো। ঠিক আছে, এখানে টাইটেলটাও অটো সেট করে দিবা, তারপর ডিসক্রিপশানটা অটো সেট করে রাখবা, তাহলে প্রত্যেকটা ভিডিওতে তোমার আর এগুলো লিখতে হবে না, অটোমেটিক হবে। তাই না, আমাদের সব ভিডিও কি একই রকম নেই, একই রকম না, আমরা বিভিন্ন রেট, তাহলে এটা আমরা অটো সেট করবো না। ভিজিবিলিটি এখান থেকে আমরা চাইলে অটো সেট করে দিতে পারবো। আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন এখানে 3টা মোড থাকে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। পাবলিক হলে সবাই দেখে, প্রাইভেট হলে শুধু আমি দেখবো আর কেউ দেখবে না, ঠিক আছে। আর আনলিস্টেড হলে আমি যাদেরকে লিঙ্ক শেয়ার করব ভিডিওটার তারা দেখবে, আর অন্য কেউ দেখবে না। তাহলে এটা আমরা এখান থেকে করবো না, আমরা এটা অটোমেটিকলি ভিডিও করার জন্য করবো। এখান থেকে কিছু ট্যাগ অ্যাড করে রাখতে পারবো। আমরা যে এখানে কিছু হ্যাশট্যাগ দিছি না এখানে একটু আগে, এর ট্যাগটা আমি চাইলে অটো করে নিতে পারবো। তো আমার এটা অটো করার দরকার নেই, এটা আমরা ভিডিওর সাথে করবো, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এখানে এই অপশানগুলো প্রাথমিকভাবে কাজ। এখানে আরও কিছু অপশান আছে, পারমিশন, তারপরে এখান থেকে কমিউনিটি মডারেশন, অ্যাগ্রিমেন্ট, এগুলো আমাদের আপাতত দরকার নাই, আমাদের শুধু এই পর্যন্তই কাজ। এইগুলো দিলে আমাদের মোটামুটি চ্যানেলটা আমাদের কাস্টমাইজ হয়ে যাবে। বুঝে গেছে? এখন সবাই কি পারবা এরকম করে একটা ভিডিও চ্যানেল খুলতে? ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানেই ক্লোজ করলাম। তোমরা আজকে সবাই নিজেদের মতো করে সুন্দর করে আগামীকালকে ক্লাসে আসার আগ পর্যন্ত একটা ইউটিউব চ্যানেল খুলে নিবা, ঠিক আছে। কারণ হচ্ছে চ্যানেল তোমাকে মাস্ট খুলতেই হবে, না আমার পরবর্তী কাজগুলো করতে পারবো না। তাহলে এটা আমি এখান থেকে ভিডিওটা ক্লাসটা শেষ করলাম।